হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। ভিডিওটা শুরু করছি, তখন বাজে সকাল 5:45। তো সকাল থেকে আর বিকেল অবধি কী করি সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো এই যে মাম্মাম উঠে ব্রাশ করে নিলাম, মাম্মামকে রেডি করে নিলাম। মাম্মামকে 6:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো মাম্মাকে রেডি করে তোমার দাদাভাইকে ডাকছিলাম। তারপর তোমার দাদাভাই উঠে রেডি হয়ে নিল। তো এই যে দেখো আমাদের পিছন দিকটা, তো এখানে বাইকটা থাকে। তো তোমার দাদাভাই বাইকটা বের করছে। তো বের করে নিয়ে সামনের দিকে যাবে। তো এই যে সামনের গেটে চলে এসছে। তো মামাম বাইকে উঠে গেল। তো দিয়ে আসবে, 6:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো মামামকে তোমার দাদাভাই দিয়ে আসতে চলে গেল। আমি এবার ঘরের কাজ সেরে নেবো, জল তুলে নেবো। টাইমের জল এখানে, টাইমে না জল তুলে জল পাওয়া যাবে না। 6:30টায় জল চলে আসে। তো জল তুলে নিয়ে বাসন মেজে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে বিছানা তুলে নিলাম। তারপরে মামামকে স্কুলে দিয়ে এলো। আমরা দুজন মিলে চা খেয়ে নিলাম। নিয়ে তারপর বৃষ্টি হচ্ছিল। তো তোমার দাদাভাই আর যায়নি মাম্মামকে আনতে, কারণ বাইক নিয়ে গেলে ভিজে যাবে। তো আমি ওই জন্য গেলাম, গিয়ে মাম্মামকে নিয়ে চলে এলাম। এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপর টিফিন বানালাম। এই যে চাউমিন তোমার দাদাভাই কেটে দিল। তো আমি এই যে করলাম। তারপর আমি নাড়তে পারছিলাম না, ওই জন্য ও নেড়ে দিল ভালো করে চাউমিনটা। তো এই যে বর্ষাকে দিলাম খেতে, তারপর মাম্মাম, তারপর তোমাদের দাদাভাই, আমি, আর এই যে আমাদের পিকু সোনাও চলে এসে খেতে। তো আমরা যখনই খেতে বসি ও তখনই চলে আসে খেতে। দেখো চলে এসছে চাউমিন খাবে বলে, কি সুন্দর। তো যখনই খাই আমরা তখনই চলে আসে। ও ঠিক বুঝে গেছে যে আমরা যখন খাবো ও তখন খাবে। তো এই যে ওকে দিলাম। আর বর্ষাকে দেখে ও ভয় পাচ্ছে, বর্ষা খেতে দিতে যাচ্ছে ওই জন্যে। তো ও চলে যাচ্ছে। তো এই যে তোমাদের দাদাভাই খেয়ে নিলে, মামাম খেয়ে নিলে, তারপরে আমি খাবো। তো দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এবারে এখন দেখো জোরে বৃষ্টিটা এসছে, এই যে বৃষ্টি পড়ছে। তো এবারে চাউমিন খেয়ে তো রান্না করে নেবো। মাছের ঝোল করব ঝিঙে আলু দিয়ে, কাটা মাছের। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঝিঙে আলুর ঝোলও ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো, ধনে পাতাও দিয়ে দেবো। তো দিয়ে লাভিয়ে নেবো। দিয়ে এবার তোমার রান্না হয়ে গেলে বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস মুছে নেবো। নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো বিকেলবেলা যাব ওই বাড়ি। আর মামাম বেলাতে মানে ওর ঠাম্মার কাছে চলে গেছে, বায়না করছিল ঠাম্মার কাছে যাবে। তা তোমার দাদাভাই দিয়ে এসছে ওর ঠাম্মার কাছে। তো আমি আর ও এখন বিকেলবেলা যাচ্ছি ওই বাড়ি। আর মিস্ত্রিও আসবে, কাকা আসবে, কথা বলবো আর তোমাদেরকে দেখাবো আমাদের ছাদের কাজ কতটা হলো। তো তখন সেবারে যখন দেখিয়েছিলাম রড বাঁধা হচ্ছিল, তারপরে কি হয়েছে সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো চলে এসেছি, চলো তোমাদেরকে ঘরের ভিতরটা দেখাই। তো এই যে দেখো এই বড় ননদ এই ঘরটা আটকে রেখেছিল। আর ওই যে বারান্দা থেকে ঢুকলাম, ওখানে আমি রান্না করতাম। আর এই ঘরটায় আমার শাশুড়ি, আমি, আমার বর, তারপর ছোটো ননদ এলে থাকতাম এই ঘরটাতে। একটা ঘরে 3-4 বছর মতন ছিলাম। তারপরে এই ঘরটা তোমার দাদাভাই লোন নিয়ে এই ঘরটা করেছিল আমার মেয়ে হওয়ার পরে। তো এই ঘরটা করার পরে এখানে ছিলাম তখন 2-3 বছর মতন। তারপর আমাদের ন্যানো বাড়ি আসে ঘর করবো বলে। তো সেই সময় মানে কাকার ঘরে ছিলাম এতদিন, 4 বছর মতন। তো ভেবেছিলাম কাকার ঘরে থাকি, ঘর হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে আমাদের ঘরে চলে আসবো। তো সে আর হলো না। আমার ননদ কেস করলো, বড় ননদ করতে। এত বছর ঘর আটকে ছিল। তো তোমার দাদাভাইও ননদের ডিমান্ড ছিল অনেক টাকা দিতে হবে, নাহলে হাফ জায়গা দিতে হবে। তো সেটা তো অনেক ঝামেলা হয়েছিল। তো এত বছর পরে ঝামেলা মিটলো ননদের সাথে, মানে টাকা দিয়ে মেটালো। তারপরে এখন আমাদের এই যে ছাদ ফেলা হলো। তো ছাদের কাজ দেখো, আমাদের ছাদ ঢালাই হয়ে গিয়ে কাঠপাট সব খোলা হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ আমি তো এখানে সেরমভাবে আসতে পারি না, যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকি পুরাতন বাজারে এখন। আর তোমার দাদাভাই আসে, মিস্ত্রি কাজ হয়, ও আসে। আমি সেরকম আসি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। তো এই যে আমাদের দেখো ছাদ পড়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ কত বড় ছাদ। তো ওই জন্য বলে না যে কথায় আছে যে কষ্ট করো একদিন ভালো সময় আসবে। তো সত্যি কথা বলতে অনেক কষ্ট করেছি আজকের এই 10টা বছর। তো তারপরে এই যে ভালো মানে 10টা বছর কষ্ট করার পরে একটু সুখের মুখ দেখতে পেরেছি। তো আমাদের ছাদ ঢালাই পড়ে গেছে, আমি সত্যি খুব খুশি। আমিও কোনোদিন ভাবিনি যে সমস্যার সমাধান হবে বা কিছু। তো এই যে সমস্যার সমাধানে যে ছাদ পড়েছে, তাড়াতাড়ি ঘরদোর কমপ্লিট করে চলে আসার আছে। তারপর নিচে চলে এলাম, মার সাথে কথা টথা বলে এই যে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।